আলাইকুম, চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে বিস্কিট দিয়ে আর ডিম দিয়ে পুডিং বানাবো, আপনারা দেখতে থাকুন। আমি একটু ক্যারামেল নেব। আমি ক্যারামেল নিচ্ছি। এই দেখেন, এভাবে আস্তে আস্তে জালে এটা একটু গাঢ় হয়ে আসবে। আমি এখানে এই যে মিল্ক বিস্কিট নিয়েছি বড় প্যাকেট। এখানে ক্যারামেল আছে, এটা করে নিয়েছিলাম আগেই। আর এখানে ডিম আছে 3টা, চিনি আছে আর ভ্যানিলা এসেন্স। এখানে 1 বাটি দুধ আছে। এখন এই সবগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। প্রথমে ডিম, চিনি আর এটা দিয়ে নেব। এই দেখেন, এই যে আমি ডিম দিয়ে এটা ব্লেন্ডার করে নিয়েছি, এরকম ঘনত্ব হচ্ছে। এখন আমি বিস্কুট দেবো, সব বিস্কুটই দিয়ে নেব। আমি এখন দুধ দিয়ে দেবো, আগে সিবিত দিয়ে নেব, তারপর ব্লেন্ডার করার পর আবার লাগলে। এই দেখেন, এই যে এরকম ঘনত্ব হয়েছে, এই যে এরকম রাখতে হবে। এই ব্যাটারটা আপনার এরকম রাখতে হবে। এখন আমি ক্যারামেলের ভিতর এটা আমি রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দেবো। এটা আপনি ছেঁকতে হবে না, এটা না ছেঁকে দেওয়া যাবে। ডিমটা পরিষ্কার হলেই হয়ে গেল। আমি বারবার ব্লেন্ডার করে নিয়েছি সুন্দর করে। এই দেখেন, হালকা করে এরকম করে ঝাঁকি দেবেন, দিয়ে সমান তালে বসা দেবেন। হয়েছে। আমি এখন পানির চুলায় দিতে পারেন। আমি এখন এটা এভাবে ডেকে দেব। আমি এখন পাতিলে স্ট্যান্ড দিয়ে নিয়েছি গরম পানি। এখন আমি এটা দিয়ে দেব। সাবধানে দিবেন, হাতে যাতে না লাগে। এটা এইভাবে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে আপনি ঢেকে দিতে পারেন। ভারী জিনিস দিয়ে দিলাম যাতে ভাপটা বাইরে না যায়। দিয়ে এরকম করে গুঁড়ো গুঁড়ো একটু ছাড়িয়ে নেব। হয়েছে। এখন এটা ঢেলে ফেলবো। কেটে নেব। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর সফট হয়েছে। এই দেখেন, এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনার আবুকে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।